টাকিতে অবৈধ গেস্ট হাউস ভাঙা শুরু, সেই খুশিতে লাড্ডুবিলি বিজেপি কর্মীদের। টাকিতে ইছামতি নদীর পার দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হলো। আদালতের নির্দেশে প্রশাসন আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে নদীর পার দখল করে এই নির্মাণ চলছিল। তাদের অভিযোগ, আগে বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। অবশেষে আদালতের হস্তক্ষেপে উচ্ছেদ শুরু হওয়ায় খুশি তারা। এদিন টাকিতে বিজেপি কর্মীরা সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন। স্থানীয়দের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ চলছে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মহারাজা প্রতাপাদিত্য মুঘলদের আটকে ছিল 5 বার জগন্নাথ মন্দিরকে উদ্ধার করবার জন্য। মহারাজা প্রতাপাদিত্য যুদ্ধ লড়তে লড়তে এইখানকার ময়দানে হার স্বীকার করেন। রায় সচিন্দ্রের নাতি যে সমস্ত জমিদারি ত্যাগ করে দিয়েছিল মানুষদের মধ্যে, আর খাদ্য আন্দোলনকারী ছেলে। আমার কিচ্ছু চাই না, শুধুমাত্র এই মাতৃভূমিকে লুট করেছে এই জিহাদিরা। এই মাতৃভূমি শৃঙ্খল মুক্ত হোক, আমার কোনো কিচ্ছু দরকার নেই। মানুষ সুন্দর থাকুক। টাকি শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, নাট্যকলা তার পীঠস্থান। সেই পীঠস্থানের ভীত গৌরব আবার ফিরে আসুক এবং আমাদের এই সোনার বাংলার সরকার তৈরি হয়েছে। আমাদের মুক্তি সূর্য দাদা শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী, এবং এই 4 তারিখে যদি আমরা আজকে সনাতনীরা একত্রিতভাবে এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে না হটাতে পারত, তাহলে আমরা এখানে বেঁচে থেকে এই কথাগুলো বলবার সুযোগ পেতাম না। যোগ্য রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এবং ডবল ইঞ্জিন সরকারের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, যাকে ওই স্বৈরাচারী সরকারের আর একটা সাঙ্গপাঙ্গের মধ্যে ছোট ডিজে ব্যানার্জি, যে বলেছিল 12টার পরে আমাদের অমিত শাহজিকে এসে ডিজে গান শোনাবে রবীন্দ্রসঙ্গীত। আজকে আমাদের দাদা শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় কালকে বলেছেন তার ওই ডায়মন্ড মডেলের পুষ্পা আজকে কি করছে? উঠছে বসছে, হাফ প্যান্ট পরে পুলিশের সঙ্গে হাঁটছে। কেউ চাইনি এই অন্ধকার রাজত্ব। কত চাহিদা হতে পারে একটা মানুষের, সকলে দেখতে পাচ্ছে টিভিতে, ফোনের মধ্যে স্ক্রল করতে করতে, লুট কাকে বলে এবং সন্ত্রাস কাকে বলে। এই সমস্ত কিছুর অবসান ঘটেছে, সমস্ত কিছুর আজকে অবসান ঘটেছে। আমার সঙ্গে ব্যক্তিগত কি হলো না হলো সেটা সার্জুরিস, কিন্তু আমার এই লড়াই এই মাতৃভূমির জন্য এবং তার জন্য লড়ে যাবো।